রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্ববান আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা বাপ হয়ে, পিতা হয়ে, ভাই হয়ে, ব্রাদার হয়ে, মা হয়ে, আমরা আলিম ওলামা এবং গ্রামের মুরল মাতাব্বর হয়ে আমরা দায়িত্ববান। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে কিন্তু কিয়ামতের দিবসে জবাব দিতে হবে। আমরা যদি আমাদের সন্তানকে রাসূলের প্রেম না শিখাই, রাসূলের ভালোবাসা না শিখাই, আর কাল থেকে পরশু বালিগ হওয়ার পর সে যখন রাসূলের ব্যাপারে আঙুল তুলে কথা বলবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের প্রতি আঙুল তুলবে, তখন বলুন কিয়ামতের দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুখ দেখাতে পারবেন? আমি কি মুখ দেখাতে পারবো? আমরা মুখ দেখাতে পারবো না। অতএব নিজের সন্তানদেরকে সর্বপ্রথম লালন পালন নিজের বাড়িতে করে নিজের বাড়িতে ইশকে রাসূলের শিক্ষা দিন, ইশকে রাসূলের দার্স দিন, রাসূলের প্রেম শিখান। যদি রাসূলের প্রেম শিখিয়ে দেন তো খোদার কাছে এটা তো বলতে পারবেন, হে আল্লাহ কিছু শিখিয়ে আসতে পারেনি, ডাক্তার মাস্টার মৌলবি মুফতি বানিয়ে আনতে পারিনি, কিন্তু তোমার রাসূলের প্রেম শিখিয়ে এসেছি। এতটুকু তো আমরা আল্লাহ রাব্বুল এখন ফিতনার যুগ, আর এই ফিতনার যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন কোনো ব্যক্তি যদি পাহাড় থেকে পড়ে যায় বা কোনো এই বাঁশের ব্রিজ থেকে যদি পড়ে যায়, আর পড়ে যাওয়ার সময় যদি পড়ের কালীন কোনো একটি বাঁশকে ধরে যদি ঝুলে যায়, নিয়ে বেঁচে যায়, নিচে পড়া থেকে বেঁচে যায়, আল্লাহ রাসূল বলেন ওই রকম ভাবে ফিতনার যুগে শেষ জামানায় কোনো মানুষ যদি আমার সুন্নতকে ওই রকম ভাবে আঁকড়ে ধরে, একটি সুন্নতের প্রতি আঁকড়ে ধরে আমল করে যদি চলে, তো সেই একটি সুন্নতকে জিন্দা রাখার কারণে সে জান্নাতে যাবে। যখন আমরা ফিতনার যুগে বসবাস করছি তখন এতটুকু কাজ আমরা কেন করব না? আমরা ভুলে বসে আছি, আমরা ভুলে বসে গেছি। আমরা যে এই যে চারিদিক থেকে আমরা লাঞ্ছনার শিকার। আমি তো প্রথমে বললাম যে একটা প্রথম সমস্যা মুসলমানদের অবনতির প্রথম কারণ হচ্ছে যে আমরা শিক্ষা থেকে দূরে। দ্বিতীয় কারণ রাসূলের আদর্শ থেকে দূরে, রাসূলের ইশক থেকে দূরে, রাসূলের প্রেম থেকে দূরে। আর আরেকটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন বিভিন্নভাবে, তালিমাতে নববী, সিরাতে নববী, এক কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, এগুলোকে আমরা জীবনে বাস্তবায়িত করতে পারছি না। আমরা জালসা জুলুস করছি। একটা বলি, একটা কথা যদি রাগ না করেন তাহলে বলবো, আমি এর আগেও একদিন বলেছি, এটা নিয়ে 3 দিন বলা হবে, যে আজকে আমাদের জালসা জুলুসের নামে লকডাউনের পূর্বের কথা, লকডাউনের পূর্বের সমীক্ষা একটা মানে রিপোর্টারের কথা মোতাবেক যে মুর্শিদাবাদে শুধু জালসা জুলুসের নামে 300 কোটি টাকা খরচা। চিন্তা, জালসা জুলুসের নামে 300 কোটি টাকা আমরা খরচা করি মুসলমান। আজ ভারতের কি অবস্থা আমের সামনে, আমার থেকে বেশি আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, আপনারা সকলে জানেন। গোটা দুনিয়ার কি অবস্থা আপনারা আমার থেকে বেশি জানেন। আমাদের ছেলে মেয়েরা সঠিকভাবে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না। সত্যি না মিথ্যা? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না। আমি দেখেছি এর আগেও যে আমাদের পশ্চিমবাংলাতে, আমি এর আগেও জালসার দিনে বললাম, সেটা হচ্ছে এই যে আমাদের মেয়েরা, মায়েদেরা, মানে আমাদের মেয়েরা কি করছে, কলেজ ইউনিভার্সিটি বোরখা পরে তো যাচ্ছে, কিন্তু বোরখার নামে ফ্যাশনটাকে, বোরখার নামে বোরখাকে আধুনিক বানিয়ে তারা চলছে। এমনকি কোরআনী আয়াত বোরখাতে লিখে নিয়ে যাচ্ছে। ওই রকম বোরখা পরে কলেজ যাওয়া যাবে না, ওই রকম বোরখা পরে স্কুল যাওয়া যাবে না। যে বোরখাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে, যে বোরখাতে মাশাআল্লাহ লেখা থাকবে, ওই বোরখা পরে, এইরকম ডিজাইনের বোরখা পরে কলেজ ইউনিভার্সিটি যাবেন। আর ওই কলেজ ইউনিভার্সিটি যেটা সরকারি ফান্ডে চলে, ওই কলেজ ইউনিভার্সিটিতে আপনি নিজের ধর্মকে পুরোপুরি ভাবে আবার কোরআনী আয়াতকে আল্লাহু আকবার লিখে নিয়ে যাবেন। বলুন, একটা সাধারণ শিক্ষিত এবং বিবেকওয়ালা মানুষ একবার নিজে চিন্তা করুন, ওর পরিবর্তে কেউ যদি ওর উল্টোটা করে নিয়ে আসে, তাহলে আপনি আমি কেন রাগ করব? আমি কেন রাগ করব? আমি আর আপনি রাগ করব, বলবো যে সরকারি স্কুলে এরকম কেন কাজ করছে, তোমরা এরকম লেখা কেন নিয়ে আসছে? আপনারা বুঝতে পারছেন কি লেখার কথা বলছে? তাহলে আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা, যেখানে দুনিয়াবি শিক্ষা অর্জন করছে, যখন সরকারি শিক্ষা অর্জন করছে, সরকারি জায়গায় যখন যাচ্ছে, তখন যদি এরকম করে না যায়, আর যদি ইচ্ছাই হয় নিজের ছেলে মেয়েকে, যদি মেয়েদেরকে বোরখার পড়ানোর যদি আমাদের অত শখ থাকে, তাহলে নিজের কলেজ ইউনিভার্সিটি কেন কায়েম করছি না? স্বাধীনতার পর থেকে একটাও নিজের আমরা কলেজ ইউনিভার্সিটি কায়েম করিনি, যে মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি, মেয়েদের জন্য আলাদা গার্লস কলেজ, ছেলেদের জন্য কলেজ, ছেলে মেয়েদের পৃথক পড়াশোনার ব্যবস্থা আমরা এখন পর্যন্ত করিনি। আর আপনি পরের কলেজে যাবেন আর নিজের ধর্মকে ওখানে ফরক দিবেন, নিজের ধর্মের প্রচার প্রসার করবেন, এটা কিভাবে হয়? বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বড় দুঃখ লাগে এইসব কথা বলতে।
যে আমাদের ছেলেমেয়েরা এই কিছুদিন আগে বিভিন্ন জায়গায় মেলা হলো, সেসব মেলায় আমরা দেখতে পেলাম যে মুসলিম মেয়েরা কি করছে, বোরখা পরে মাথার উপরে বোরখার উপরে লাইট লাগিয়ে প্রদর্শন করে বেড়াচ্ছে। বড় দুঃখ লাগে। এটা কোথা থেকে এরা পেল, কোনখান থেকে এই কথা তারা শিখতে পারলো? আমি তো এটা বলবো যে নিজের বাড়ি থেকে সর্বপ্রথম কি হয়, শিক্ষা হয়। নিজের পারিপার্শ্বিক শিক্ষার প্রতি ডিপেন্ড করে একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র। একটা আমি উদাহরণ দিয়ে কথা আগে বাড়াতে চাই। আর মা বোনদেরকে, আর বিশেষ করে যারা এখানকার যারা গার্জেন আছে তাদেরকে শুনতে বলবো যে নিজের পরিবারকে সময় দিন, নিজের সন্তানদেরকে সময় দিন। এরাই হচ্ছে আপনার আগামী যুগের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, এরা হচ্ছে আপনার ভবিষ্যৎ। এদেরকে সময় দিন। উদাহরণস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে, উম্মতের জন্য, উম্মতের ভালোবাসায়, আমারও আপনার ভালোবাসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কান্নাকাটি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজেরত অবস্থায় থাকতেন, আল্লাহর দরবারে কান্না করতেন, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আমার উম্মতের নাজাত দিয়ে দাও, আমার উম্মতকে তুমি আমার হাওয়ালাই করে দাও, হে আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। এইরকম ভাবে সারা রাত কান্নাকাটি করতেন, সারা রাত খোদার দরবারে সিজদা দিয়ে থাকতেন। এমন অবস্থা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক পর্যন্ত ফুলে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে পারতেন না। এইরকম অবস্থা। ওই সময় নিজের বাড়ি থেকে কিভাবে শিক্ষা অর্জন হচ্ছে একবার চিন্তা করুন। হে আমার মা এবং বোনেরা, হে মুসলিম অভিভাবকরা, আমার এই কথা ধ্যান দিয়ে শুনুন যে কিভাবে নিজের বাড়ি থেকে পরিবেশ তৈরি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নামাজ পড়তে দেখতেন এবং নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারা রাত ইবাদত করতেন। নিজের পিতা এবং মাতাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের স্ত্রীকে সারা রাত কাঁদতে কে দেখতেন? বাড়িতে বসে থাকা ছোট্ট কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতাকে উম্মতের প্রেমে কাঁদতে দেখেছেন, নিজের মাতাকে উম্মতের প্রেমে কাঁদতে দেখেছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্নাকাটি করেছেন, সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছেন, সারা রাত খোদার দরবারে সিজদা করেছেন। এমনকি এটা বলতে বাধ্য হয়েছেন, হে আল্লাহ এই ফাতেমার জন্য, তোমার এই বান্দির জন্য এমন কোন রাত তৈরি করো যে রাত্রে এই ফাতেমা তোমার বান্দি তোমার দরবারে সঠিকভাবে সুন্দরভাবে নিজের জানকে তৃপ্তি করে সিজদা দিতে পারবে, এরকম আল্লাহ তুমি রাত তৈরি করো। দেখুন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতাকে সিজদা করতে দেখেছেন। জিন্দেগিতে সিজদার তৌফিক হয়েছে, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করেছেন। হযরত ফাতেমাতুজ জাহরাকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতাকে এবং মাতাকে বাড়িতে রাত সিজদা করতে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন থাকতে দেখেছেন। নিজের পিতাকে এবং মাতাকে যখন সিজদা করতে দেখেছেন, হযরত ইমাম হাসান এবং হোসেন কি করেছেন? তাদের দিলের মধ্যে, তাদের মনের মধ্যেও শোক ও জজবা পয়দা হয়েছে। তাই আমরা দেখেছি হযরত ইমাম হাসান ও হোসেনকে হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজের পিতাকে সারা রাত কাঁদতে দেখেছেন। তো তাদের দিলের মধ্যে কি হয়েছে? সিজদার জগ পয়দা হয়েছে। একটা সন্তান নিজের পিতাকে যদি চুরি করতে দেখে, তাহলে সে ছেলেটা মনে করে যে চুরি করাটা সবচাইতে ভালো কাজ। আর একটা সন্তান যদি নিজের পিতাকে আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখতে পায়, সারা রাত খোদার দরবারে কাঁদতে দেখতে পায়, সারা রাত নিজের মাতাকে নামাজ পড়তে দেখতে পায়, একজন মেয়ে যদি নিজের মাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে দেখতে পায়, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভয়ে কাঁদতে দেখতে পায়, তাহলে সেই মেয়ে এবং সেই ছেলে খোদার প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না। তাহলে বাড়ি থেকে কি হয়? পরিবেশ তৈরি হয়। বাড়ি থেকে নিজের সন্তানদের ভবিষ্যৎ চরিত্রকে নির্ভর করে, একজন কচি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে কার প্রতি? নিজের পরিবেশের প্রতি, নিজের পরিবারের প্রতি। তাহলে নিজের বাড়িতে সময় দিন। একজন শিশুকে জিজ্ঞাসা করছেন একজন মাস্টার, একজন মৌলানা, যে হে পিতা, হে সন্তান পড়ো আলিফ লাম মিম র। আলিফ লাম মিম। সে সন্তান বলছে আলিফ লাম মিম আমার মুখস্থ আছে, মুখস্থ ছিল, সে সন্তানের মুখস্থ ছিল আলিফ লাম মিম। তাকে বলা হচ্ছে সায়াকুলু সুফা পড়ো, তৃতীয় পড়া পড়ো, সে দ্বিতীয় পড়া শুনিয়ে দিচ্ছে। তাকে বলা হচ্ছে তৃতীয় পড়া পড়ো, সে ব্যক্তি তৃতীয় পড়াও পড়িয়ে শুনিয়ে দিচ্ছে। একজন ছোট বাচ্চা শিশু, সে প্রথম দিন বক্তব্যে এসেছে, মাদ্রাসায় এসেছে, নিজের শিক্ষকের কাছে এসে প্রথম দিনে এসে কি করছে? 1 থেকে নিয়ে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিল। শিক্ষক অবাক হয়ে বলছে, হে সন্তান, হে আমার ছাত্র, তুমি আজকে প্রথম দিনে এসেছো বাচ্চা, তুমি এত এই যতটুকু 14 পারা তুমি যেই মাদ্রাসায় শিখেছিলে, সে মাদ্রাসায় বাকিটুকুন পড়াশোনা করে নিতে আমার কাছে কেন আসলে? সে বাচ্চা যে কথাটি বলেছিল আজকের মুসলিম যুবকদেরকে, মুসলিম মা বোনদেরকে আজকে শোনা দরকার। সে বাচ্চা কি বলেছিল? হে আমার শিক্ষক, আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো মক্তবে পড়িনি, আমি আমার মায়ের কাছ থেকে আমি 14 পারা শুনে মুখস্থ করেছি। আমার মা 14 পারার হাফিজা ছিল। আমি যখন সন্ধ্যা হতো, সন্ধ্যা যখন মাগরিবের নামাজ হয়ে যেত, আমার যখন ঘুম আসতো, আমার মা কোলে আমাকে নিত এবং বিছানায়
শুয়ে যেত এবং এশার আজান না হওয়া পর্যন্ত আমার পিঠে থাবা দিত এবং আলিফ লাম মিম থেকে শুরু করত এবং যতক্ষণ আমার ঘুম না আসতো আমার মাতা আমার পিঠে থাবা দিয়ে দিয়ে আমাকে 14 পারা পর্যন্ত 7 বছর বয়স পর্যন্ত আমার মা আমাকে প্রতিদিন কোরআন শুনিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছিল। আমি আমার মার কাছ থেকে শুনিয়ে শুনিয়ে আমি 14 পারা মুখস্থ করে নিয়েছি। আজকের মায়েরা নিজের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করছে। মায়েরা পিতারা নিজের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করছে। নেপোলিয়ন বলেছেন যে তোমরা একজন সঠিক ভালো মা দাও, আমি তোমাদেরকে সুন্দর ভবিষ্যৎ দেব। তোমরা সঠিক মা দাও, সুন্দর মা দাও, সুন্দর জাতিকে সুন্দর ভবিষ্যৎ দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মা যদি শুধরে যায় একজন পরিবেশ পুরো পরিবেশকে শুধরাতে পারে। একজন মহিলা যদি শুধরে যায় তাহলে পুরো পরিবেশকে শুধরাতে দিতে পারে। একজন মানুষ যদি খারাপ হয় তো সে নিজেই খারাপ হয়, কিন্তু মা যদি খারাপ হয় সন্তানাদের জীবনকে নষ্ট করে দেয়। আজকে ফিতনার যুগ। একজন নির্ভরযোগ্য আমার শিক্ষক তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করছিলাম ছেলেদেরকে যে তুই বড় হয়ে কি হবে, তুই বড় হয়ে কি হবি? একজন বলছেন আমি ডাক্তার হব, একজন বলছেন আমি ইঞ্জিনিয়ার হব। এখান থেকে শিক্ষা দরকার। বাংলার মানুষ গল্প ছাড়া কিছু ভালোবাসে না, কিন্তু এগুলো মিথ্যা গল্প না, এগুলো সত্য গল্প বা মাকসাদ কাহানি যেটাকে বলা হচ্ছে। একজন বলছে যে আমি কি হব, ডাক্তার হব, একজন বলছে আমি ইঞ্জিনিয়ার হব, আর একটা ছোট্ট বাচ্চা ছেলে সে বলছে আমি সাহাবী রাসূল হব। চিন্তা করুন তার ভিতরে এই কনসেপ্টটা চিন্তাধারাটা আসলো কিভাবে। মাস্টার মাওলানা সাহেব সেখানে গিয়ে থেমে গিয়ে বলছে যে মাস্টার হবে সে ডাক্তার হবে। তুই যে সাহাবী হবি, সাহাবী কাকে বলে জানিস? সাহাবী কাকে বলে জানিস বাবা? তো সাহাবী কাকে বলে? সে সাহাবী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের চোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং নিজ চোখে রাসূলকে দেখার পর ঈমান অবস্থায় ইহলোক থেকে পরলোক গমন করেছেন, তাকে বলা হয় সাহাবী। আর তুই 14 শতাব্দীর পর 1450 বছর পর এই ডিজিটাল যুগে বসবাস করে তুই সাহাবী কি করে হতে পারিস? তো তোর দিলের মধ্যে এই শখ এই জাজবা কিভাবে পয়দা হলো? কেন তুই নিজেকে সাহাবী হওয়ার কথা বলছিস বাবা? তো সেই বাচ্চাটা যে শিশুটা বলেছিল সেটা আমাদের বাচ্চাদেরকে আমাদের মা বোনদেরকে মনে রাখা দরকার। সে বাচ্চাটা বলেছিল যে আমি যখন প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘুমাই আমার মা প্রতিদিন আমাকে একটা সাহাবার গল্প শোনায়, একটা সাহাবার গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়ায় বা মাকসাদ কোরআনের কাহিনী শোনায় আমার মা। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা দাদিরা আমাদেরকে গল্প কিস্সা কাহিনী শোনাতো। আমি নিজে আমার মায়ের কাছ থেকে 10টি সূরা মুখস্থ করেছি। আর আজকে যদি মায়েরা কি করে নিজের সন্তানকে ঘুম পাড়ানো হয় তো মোবাইল দিয়ে দেয়। আজকে এক সপ্তাহ থেকে ইন্টারনেট বন্ধ আছে মুর্শিদাবাদের মধ্যে। কত যে মা বোনেরা নিজেই উপলব্ধি করবে বা আমরা নিজেই দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানরা কতটা ভালো হয়ে গেছে। আজকে মা বোনেরা সন্তানদের সুন্দর করার জন্য কি করা হয়, তাদেরকে মোবাইল দিয়ে দেওয়া হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওর অন্যান্য মায়েরা পূর্বে যুগের মায়েরা কি করত, তাদেরকে কাহিনী শোনাতো, সাহাবাদের কাহিনী, মুহাম্মদ বিন কাসিমের কাহিনী, হাজ্জাজ বিন ইউসুফের কাহিনী, হযরতে বিলালের কাহিনী, হযরতে আবু বকর সিদ্দিকের কাহিনী। আজকে ঘর ঘর যখন ফিতনা, সব জায়গায় সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হচ্ছে। আজকে ফিতনার যুগে যে সময় সাহাবাদেরকে গালি দেওয়ার লোক বসবাস করছে আনাচে কানাচে, সেই সময় আমারও আপনার সন্তানকে যদি ছোটবেলায় আমরা হযরত আবু বকরের কাহিনী যদি শুনিয়ে রাখি, হযরত উমরে ফারুকের কাহিনী যদি শুনিয়ে রাখি, গল্প যদি শুনিয়ে রাখি, আর তার সামনে যদি কেউ সাহাবাকে গালি দেয়, বলুন সে ব্যক্তি, সে বাচ্চা, সেই ব্যক্তির গাল থেকে মুখ থেকে তার চামড়াকে বের করে নিবে, তার জবানকে বের করে নিবে না বলুন? অবশ্যই নিবে। তার ঈমান ও আকীদাকে মজবুত করবে। যে ছোটবেলা যখন ছিলাম তখন আমার মা বলতো যে সাহাবী রাসূল ওই ব্যক্তি যাকে দেখে ঈমান তাজা হয়, যারা হচ্ছে ঈমানের মাপকাঠি। আর হযরত আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি যে ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল বাশার বাদিল আম্বিয়া, নবীদের পরে সর্বোত্তম মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জওয়ান নবী হতো। আর ঘর ঘর যখন গালি দিচ্ছে সাহাবাকে, ওই সময় আপনার সন্তান আমার সন্তান এর ভিতরে যদি সাহাবায়ের ইশক থাকতো, সাহাবায়ের প্রেম থাকে, তাহলে বলুন তার ভিতরে কি সাহাবায়ে কেরামের ব্যাপারে উল্টো পাল্টা কথা তার দিলের মধ্যে কেউ যদি ভরতে চায় তো ভরতে পারবে? কখনো ভরতে পারবে না। তাহলে দোষটা কাদের? আমাদের। আমরা মোবাইল দিয়ে নিজের বাড়িও জিম্মা হয়ে যাচ্ছি, মনে করছি দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। কার্টুনের একটা ভিডিও লাগিয়ে দিয়ে আমরা মা বোনরা মনে করছি আমরা শেষ হয়ে গেলাম। এইরকম সন্তানরা, একটা আমার কথা মনে রাখুন, ওই রকম সন্তান আপনি ওই রকম সন্তান মানুষ করবেন আর মনে করবেন যে আপনার পেট থেকে আমাদের
বাড়িতে ইমামে আজম জন্মগ্রহণ করবে, আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি তো এটা বলি যে আমরা কতই না টাকা খরচা করছি নিজের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, লাখ লাখ টাকা ব্যয় করছি তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে মনের মতো একজন মানুষ করার জন্য আমরা কতই না টাকা ব্যয় করছি। কিন্তু একবার মনে করবেন যে আপনি যতই চিন্তাধারা করুন না কারো এবং মনে করুন যে এপিজে আব্দুল কালাম আপনার বাড়ি থেকে জন্ম হবে, কখনো না। আপনি যতই চেষ্টা করুন যে ইমামে আজম জন্মগ্রহণ করবে বা ইমামে আজমের মতো কেউ জন্মগ্রহণ করবে, কখনো না। নিজের সন্তানদেরকে সময় দিন, এরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। নিজের সন্তানদেরকে মানুষ করুন সঠিকভাবে, মানুষের মতো মানুষ করুন, নিজের সময় দিন। এরা হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করে চলবে, আগামী দিন আপনার কথা ভাববে। আর যদি তাদেরকে এমনি ছেড়ে দেন, তাদেরকে সময় না দিন, শুধু সন্ধ্যাবেলায় সারাদিন কাজ করে আসলেন, আসার পরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলেন আর ঘুমিয়ে পড়লেন, এইরকম যদি হয় 40 আর চাহারুমের দিন পর্যন্ত আপনাকে মনে রাখবে। 40 অথবা চাহারুমের দিন পর্যন্ত আপনাকে মনে রাখবে, তারপরে আর আপনাকে মনে রাখবে না। সারা জীবন যাদের জন্য কামাই করলেন, যাদের জন্য ইনকাম করলেন, যাদের জন্য হারামকে হালাল বানিয়ে নিলেন, হারাম হালালের মধ্যে পার্থক্য করলেন না, যাদের জন্য বাড়ি বিল্ডিং জায়গা জমি বানালেন, যাদের জন্য কি করলেন সম্পদ বানিয়ে রেখে চলে গেলেন, তারা কোনো দিন আপনাকে 40 এবং চাহারুমের দিন পর্যন্ত মনে রাখবে। তারপরে এই জাতি ইতিহাসের প্রমাণ, কেউ এখানে যতজন বসে আছে তার মধ্যে একজন বলেন বাপের টাকাতে বড়লোক হয়ে কে যান নিজের পিতার মাথার কাছে গিয়ে কবরে গিয়ে প্রতিদিন একবার দেখা করে এসে ফাতিহা পড়ে আসেন? কে আছেন? কেউ নেই। ওই রকম আপনারও সন্তান হবে, আমারও সন্তান হবে। যতই আমরা নিজে যতই যা করে বেড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন এটা অতি পবিত্র দিন। বড় কষ্ট করে, বড় দুঃখ করে, বড় কোরবানি দিয়ে এই দিন আমাদের কাছে পৌঁছেছে। এটার যদি কদর না করি আমরা, কদর না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কদর করবেন না। এই দিনটা আমরা মনে করছি আমরা সহজে পেয়ে গেছি, আমরা এই দিনটা সহজে পাইনি। এই দিন পাওয়াতে অনেক কুরবানি আছে, ত্যাগ আছে। আমরা জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কত মার খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাবেঈনরা, উলামায়ে মুজতাহিদিনরা এই দিনের জন্য কত ত্যাগ ও কুরবানি দিয়েছেন। সাহাবার ছোট ছোট সন্তানেরা, ছোট ছোট সাহাবাদের সন্তানরা এই দিনকে জিন্দা রাখার জন্য কুরবান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ ও কুরবানি দিয়েছেন। আর এই দিনকে আমরা পেয়ে মনে করছি যে আমরা সবকিছু পেয়ে গেলাম, আর এই দিনের কোনো কদর করলাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এটা কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকাল এবং সন্ধ্যা ডাক দিয়ে বলেন যে হে বান্দা, সকালে গুনাহ করেছো রাত্রিবেলায় এবং রাত্রে গুনাহ করেছো সকালবেলায়, আমার দরবারে আসো, আমার দরবারে এসে একবার তওবা করো। সকাল সন্ধ্যা নানান রকম সারা জীবন আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, করুণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি কত না করুণা করলেন। আমরা দেখতে পাই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়ে, জীবন দিয়ে, সন্তানাদি দিয়ে, ধন সম্পদ দিয়ে, চাকরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বড়ই না দয়া করে, করুণা করে, রহম করেছেন। কিন্তু সেই দয়া এবং করুণাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার সম্মুখে এমন কোন জিনিস আছে যে জিনিসটা পেয়ে তুমি তোমার মহান প্রতিপালককে তুমি ভুলে গেলে, দয়াল আল্লাহকে ভুলে গেলে, দয়ালু মুনিবকে ভুলে গেলে। যে রব তোমাকে কত সুন্দরভাবে তোমাকে যৌবন দিলেন, জীবন দিলেন, তোমাকে 18 থেকে 20 বছর পর্যন্ত, তোমাকে 70-60 বছর পর্যন্ত আয়ু দিলেন। আর সে তুমি আয়ু পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা সিজদা করলে না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার ফিরে আসলে না? সারা রাত, সারা দিন, সারা বছর, বছরের পর বছর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে কাটিয়ে দিলে।
আল্লাহ রাব্বুল আমি বলছিলাম যে যার যে সন্তানদের জন্য আমরা এত কিছু করছি, সে সন্তান 40 এবং চাহারুমের দিন পর্যন্ত শুধু মনে রাখবে, তারপরে ভুলে যাবে যে আল্লাহকে আমরা ভুলে গেলাম। যে সন্তানকে মানুষ করতে গিয়ে, যে সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করতে গিয়ে সে দয়ালু আল্লাহকে ভুলে গেলাম, সে দয়ালু আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাকে কত যত্ন করে তৈরি করলাম, কত সুন্দরভাবে সৃষ্টি করলাম। আমি গোটা দুনিয়াকে আমি সৃষ্টি করেছি, আমার হুকুমে সৃষ্টি করেছি, কিন্তু তোমাকে সৃষ্টি করার সময় আমি আমার হুকুম দিইনি। আমি নিজে হাতে তোমাকে সৃষ্টি করেছি বান্দা, আর দুনিয়াতে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমার সম্মুখে কোন এমন জিনিস আছে যে জিনিসটা পেয়ে তুমি তোমার মহান রব্বুল আলামিনকে তাকবীর।